আজকে আমরা অবকলন চ্যাপ্টার 10-এর গুলো কমপ্লিট করব। এই ম্যাথগুলো কমপ্লিট করার আগে তোমাদের এই কয়েকটা সূত্র আগে মুখস্থ করে নিতে হবে। তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো দেখে নিয়েছো। তাই আজকে আমরা ডাইরেক্ট অঙ্ক করার জন্য রেডি করছি। তো আমরা আগে 10-এর 2 নম্বর দিয়ে স্টার্ট করব। 10-এর 1 নম্বর আমি এই জন্যই করছি না, কারণ হচ্ছে 6-7 আমি যেহেতু করবো একটু পরে, তো এই ম্যাথগুলো করলে তুমি সেম টাইপস অ্যাপ্লাই করে তোমরা এইগুলো অঙ্কগুলো করে নিতে পারবা। তাই আজকে আমি ডাইরেক্ট 10-এর 2 নম্বর করে নিচ্ছি। আগের মতন আমরা সেম আবার রুলস অ্যাপ্লাই করব। মনে করি y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যখনই এই টাইপের অঙ্কগুলো থাকবে, তো আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমরা যদি এক্স এর জায়গায় ট্যান থিটা ধরে নেই, ডাইরেক্ট আমরা সূত্রটা পেয়ে নিচ্ছি। লিখি, ধরি এক্স ইকুয়াল টু ট্যান থিটা, অতএব ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এক্স ইকুয়াল টু ট্যান। তাহলে এবার সূত্রটা পড়ে যাচ্ছে সাইন ইনভার্স থিটা সাইন 2 থিটা, এটা বাদ দিয়ে বলছি আমি, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। তো আমরা এটার জায়গায়, এই পোর্শনের জায়গায় আমরা সাইন 2 থিটা লিখতে পারবো। তো ডাইরেক্ট লিখে দিচ্ছি, সাইন ইনভার্স সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন কেটে গেল, থাকলো কি 2 থিটা। তাহলে আমরা পেলাম ওয়াই ইকুয়াল টু থিটা। অতএব এক্স এর সাপেক্ষে, এটা আমরা ধরে নিলাম 1 নম্বরকে অবকলন করে পাই y ইকুয়াল টু 2 থিটা। তাহলে আমরা ধরে নিয়েছিলাম থিটা ইকুয়াল এক্স ইকুয়াল টান থিটা, যেহেতু আমাদের এটা এক্স এর সাপেক্ষে করতে হবে। এক্স সাপেক্ষে মানে ডিওয়াই বা ডিএক্স যেহেতু আনতে হবে, তার জন্য এখানে যেহেতু থিটা আছে, তাহলে আমি থিটার মানটাকে এখানে পুরো করে দিচ্ছি। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। অতএব এক্স ইকুয়াল টু যদি ট্যান থিটা হয়, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, ব্র্যাকেট কমপ্লিট। তাহলে এবার আমরা ফেলে দিচ্ছি ডাইরেক্ট সূত্র, এক্স হিসাবে অবকলন করছি তাকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2 ট্যান ইনভার্সের সূত্র আমরা জানি, আগের দিন করে নিয়েছিলাম। ট্যান ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এভাবে আমাদের ম্যাথটা কমপ্লিট করে নিলাম। আবার নেক্সটে আবার চলে যাব। নেক্সট হচ্ছে আমাদের 3 নম্বর, 10-এর 3।
10/3 হচ্ছে সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। সেমভাবে মনে করি ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই ম্যাথটা আমি আবার ডাইরেক্ট সূত্র আছে, যদি সাইন ইনভার্সে আমরা ডেরিভেটিভ করি তো আমার সূত্রটা কি 1/, আমরা যদি এটাকে এক্স ধরি তাহলে সাইন ইনভার্স এক্সের যদি ডেরিভেটিভ ডাইরেক্ট করে দেয়, তো আমাদের সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো আমরা ডাইরেক্ট করে দিচ্ছি। সাপোজ এটা 1 নম্বর, 1 নম্বরকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। অতএব dy/dx ইকুয়াল d/dx সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো আমরা তোমাদের একটু আগে বললাম সাইন ইনভার্সের এক্স সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি। অতএব 1/√1 মাইনাস এক্স বলতে এটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার স্কোয়ার ইন্টু, যদি এখানে আবার এক্সের পাওয়ার এখন 2 আছে, যতক্ষণ না পর্যন্ত এক্সের পাওয়ার 1 হয়েছে তখন আমরা ডেরিভেটিভ করে যাব d/dx ইন্টু এই পোর্শনটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, সো নেক্সট এটাকে যদি আমরা ভেঙে দেয় এটা কী হচ্ছে ই টু দি পাওয়ার 2x স্কোয়ার ইন্টু, আমরা আবার জানি ই টু দি পাওয়ার এক্স, এটা যদি আমরা এক্স ধরি সাপোজ, তো ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ হচ্ছে, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করছি, ই টু দি পাওয়ার এক্স সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার আবার এক্স। সো ডাইরেক্ট আমরা সূত্র পেয়ে নিলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আবার এই উপরেরটা d/dx এক্স স্কোয়ার। আজকে আমরা মানে পুরো ভেঙে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে সবটি আমরা সূত্র ওয়াইজ সব ভেঙে ভেঙে দেখিয়েছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, এর মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করো তোমরা, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো ফলো করো। সো নেক্সট 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা কার সূত্রে পড়েছে এক্স টু দি পাওয়ার এন 2x আমাদের অঙ্ক কমপ্লিট করে নিবা। একই টাইপের, শুধু এক্সের জায়গায় তোমার টাইনি স্কুটিটা যদি ফেলে দাও, এখানে কস টুটিটা সূত্র অ্যাপ্লাই করে এটা করে নিতে পারবা। তো আমরা নেক্সট আজকে করবো 10-এর 5 নম্বর। সাইন 4x ইন্টু কস এক্স। তো আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি সেমভাবে মনে করি y ইকুয়াল টু সাইন 4x কস এক্স। তো এখানে আমরা একটা ট্রিক্স ইউজ করবো, সেটা হচ্ছে y ইকুয়াল টু, আমরা ফার্স্ট হাফ ধরে নিয়ে একটা একটা সূত্র যদি ফেলে দিতে পারি তাহলে কী হবে, সূত্রটা তোমার আমি দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে 2 সাইন এ ইন্টু কস বি সূত্র। সূত্রটা কি 2 সাইন এ ইন্টু কস বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, তো নেক্সট আমরা করি হাফ ইকুয়াল টু সাইন এ প্লাস বি, এ বলতে 4x প্লাস বি বলতে এখানে 1/x, শুধু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ
মাইনাস বি। তো থাকছে কি আমাদের সাইন 4 + 5 5x প্লাস সাইন 4 - 3 3x। তো আমি তোমাদেরকে একটু রাফের সূত্রটা লিখে দিচ্ছি না তো। পার্টটাকে আমি ভেঙে দিলাম। হাফ সাইন 5x প্লাস হাফ সাইন 3x। তাহলে আমরা এবার এক্সের সাপেক্ষে অবিকলন করে পাই dy/dx ইকুয়াল টু d/dx হাফ সাইন 5x প্লাস d/dx সাইন 3x। হাফ ধ্রুবক, হাফ দুটো থেকে আমি কমন নিয়ে নিলাম। সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে cos x, cos x ইন্টু 5x এর আবার প্লাস হাফ সেমভাবে সাইন 3x d/dx ইন্টু 3x। দুটো থেকে আমি কি করলাম হাফ কমন নিয়ে নিলাম। থাকছে কি 5 কমন বাড়ি বের করলাম যেহেতু ধ্রুবক, এক্স এর ডেরিভেটিভ করলে 1, তো ডাইরেক্ট হয়ে গেল। সেমভাবে এটা সাইন 3x 3 কমন ডাইরেক্ট ভালো লিখে দিচ্ছি, অসুবিধা হয়তো হাফ কমন 5 cos 5x প্লাস 3 সাইন 3x। জাস্ট একবার আমি অ্যান্সারটা চেক করে নেই। 10 এর 5। তো আমাদের অঙ্ক সেম মতো বেরিয়েছে অ্যান্সার। তারপর আমরা নেক্সট করব 10 এর 7 নম্বর। টু দি পাওয়ার এক্স cos bx। সেমভাবে আবার অ্যাপ্লাই করি, মনে করি y ইকুয়াল টু e টু দি পাওয়ার x cos bx। উভয়পক্ষে আমরা ডেরিভেটিভ করে পাই আমরা যদি এই পার্টটাকে যদি ইউ ধরি, দিস পার্ট ইজ ইউ অ্যান্ড দিস পার্ট ইজ বি, তাহলে আমরা ইউ ভি ডেরিভেটিভ যদি করে নেই তাহলে আমরা এটা অঙ্ক করতে পারবো। এই পার্টটাকে ইউ, এই পার্টটাকে ভি। ইউভি সূত্র হচ্ছে, ইউভি ডেরিভেটিভ সূত্র হচ্ছে ইউ রেখে ভি ডেরিভেটিভ প্লাস ভি রেখে ইউ ডেরিভেটিভ। তো সেম রুলস আমি অ্যাপ্লাই করছি। ইউ বলতে এটা, তো এটা রেখে দিলাম। ভি এর ডেরিভেটিভ, ভি বলতে কোয়াস পি এক্স প্লাস আবার ভি রেখে, ভি বলতে এখানে কস বি এক্স, এ বলতে এটা। নেক্সট
cos bx ডেরিভেটিভ মাইনাস sin bx into d by dx into vx plus bx এর ডেরিভেটিভ হচ্ছে b ধ্রুবক, x এর হচ্ছে 1, তো b প্লাস cos bx e টু দি পাওয়ার ax, a হচ্ছে ধ্রুবক, a বাইরে বেরিয়ে গেল, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তো আমার তিনটা অঙ্ক কমপ্লিট। সেমভাবে তোমরা আরেকটা 5, 6, 8 সেম টাইপের, তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, তো সেমভাবে তোমরা করে নেবা। তো আমরা যদি এটা করি 9 নম্বর, এটা সেমভাবে ইউ ভি এর সূত্র পড়ে যাবে, অলরেডি 7টা দেখিয়ে দিলাম ইউ ভি এর সূত্র। 10 নম্বরটা হচ্ছে ইউ বা ভি এর ডেরিভেটিভ সূত্র পড়ে যাবে, সেম রুলস তোমরা অ্যাপ্লাই করে আমি একটা করে নিবা। 12 নম্বর, কারণ 11 নম্বরে এতটা টাফ নেই যেটা তোমরা পারবো না। যদি তোমরা আগে ভিডিওগুলো সব দেখে থাকো তাহলে অবশ্যই তুমি এগুলো পুরো কমপ্লিট করে নিতে পারবা। আজকে আমরা ডাইরেক্ট করবো 12 নম্বর। তো 12 নম্বর আমি অলরেডি টুকে নিয়েছি। তো লগের অঙ্ক দিয়েছি, যেহেতু লগের অঙ্ক আমরা 11 অলরেডি করে নিয়েছিলাম। তো লগের সূত্রটা আমরা কি জানি, লগের সূত্র হচ্ছে এটা। তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তো সেমভাবে মনে করেই আমরা লিখে নিয়েছি। তো লগের সূত্র হচ্ছে তো আমরা এই সূত্রটা অলরেডি টুকে নিলাম। তো আমি এখানে ডাইরেক্ট আমাদের বোঝার জন্য লিখে দিন, সূত্র লিখে দিচ্ছি। log 10a equal to log ea into log 10e। তাহলে আমরা y ইকুয়াল টু এটা পেয়ে নিলাম। এবার আমরা উভয় পক্ষে ডেরিভেটিভ করে পাই dy বাই dx ইকুয়াল টু log ea ইন্টু log আমরা একটু ভুল করে দিয়েছিলাম, এখানে log x হবে। তো dy বাই dx আমি আবার পরিষ্কার করে লিখে আমরা তোমার আমি ডাইরেক্ট অডিওটা শুনে নিবা। তো এখানে এক্স, এ, এটা এ না, এটা এক্স, ডি বাই ডিএক্স লগ ই এক্স ইন্টু লগ এ ই। যেহেতু এ সেকেন্ড পার্টটা হচ্ছে ধ্রুবক, এটা বাইরে বেরিয়ে গেল, লগ এ ই ডি বাই ডিএক্স লগ ই এক্স। লগ এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি, 1/x। তো ডাইরেক্ট আমি লিখেছিলাম লগ এ ই বাই 1/x। আমাদের 12 নম্বরটা কমপ্লিট। তো নেক্সট আমি করবো 13 নম্বর। 13 এক একটা আমি করাবো, বাকি তোমার নিয়ে করে নেবো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো কমেন্ট অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারবা। তো নেক্সট আমি যাবো 13 নম্বর। 13 নম্বর বলেছে এক্স টু দি পাওয়ার এক্স। তো সেমভাবে আমরা আবার লিখে মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। আমরা কি করলাম, উভয় পক্ষের লগ দিয়ে গুণ করে দিলাম। লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স।
আমরা 11-এ অলরেডি শিখে নিয়েছি লগের পাওয়ার যদি কিছু থাকে তো এই পাওয়ারটা কী হবে, আগে নিচে নেমে যাবে, লগ এক্স ইন্টু লগ এক্স। তো আমি তোমাদের বোঝার জন্য সুবিধার জন্য লিখেছিলাম সূত্র বলে লগ এ স্কোয়ার, টুটা নেমে এলো, টু লগ এ, থাকছে কি এক্স লগ এক্স। আমরা এবার ডেরিভেটিভ করি। লগ ওয়াই ডেরিভেটিভ হচ্ছে 1/y, ওয়াই এর আবার ডি ওয়াই বাই ডি এক্স। এটা কার সূত্র পড়বে, ইউ অ্যান্ড ভি। ইউ মানে হচ্ছে এক্স, আবার ভি এর ডেরিভেটিভ ভি বলতে লগ এক্স প্লাস ভি ইন্টু আবার ইউ এর ডেরিভেটিভ বা ডি ওয়াই বাই ডি এক্স। ওয়াইটাকে উপরে পাঠালে কী হবে, গুণ হয়ে যাবে এক্স। লগ এক্সের ডেরিভেটিভ আমরা আগে কী শিখেছি, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে যাই হোক লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস লগ এক্স, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। তো এখানে এক্স এক্স কেটে যাবে, থাকবে কি ওয়াই 1 প্লাস লগ এক্স। আমরা কি ধরেছিলাম, ওয়াই, এখানে ওয়াই বলতে এই ওয়াইটা, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। আমরা এক্সের জায়গায় কী করছি, মানটা বসিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। সূত্রটি মানে ওয়াই মানটা লিখে দিলে এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। আমাদের এই অঙ্কটা কমপ্লিট। তো আজকে আমি নেক্সট করব 14 নম্বর। 14 আমি জাস্ট 5-এরটা আর 6-এরটা দেখাবো, বাকিগুলো তোমরা সেমভাবে করে নিবা। যদি তোমাদের প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবা। সরি, 5 নম্বর, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমাদের আমাদের বলেছে এই অঙ্ক যে ডিওয়াই বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। 14 থেকে 17 পর্যন্ত যেগুলো অঙ্ক আছে সেগুলো কী বলেছে, 14 মানে ডিওয়াই বা ডিএক্স বের করতে হবে। প্রথমে আমাকে এক্স ডেরিভেটিভ করতে হবে, ডি বাই ডি এক্স, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ওই বাক্যে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডি বাই ডি এক্স ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডি এক্স ইন্টু 1। স্কোয়ারটা ধ্রুবক বাইরে বের করে দিলাম, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ডি বাই ডি, সরি, ডি বাই ডি এক্স ওয়াই স্কোয়ার। ওয়ানের যদি ওয়ান কনস্ট্যান্ট, ওয়ান ডেরিভেটিভ হচ্ছে 0, বা 1 বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ আগে করেছি আমরা। এক্সের সঙ্গে যদি পাওয়ার কোনো কিছু থাকে তো ওটা এক্স টু দি পাওয়ার এন সূত্র হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ হচ্ছে, পাওয়ারটা নেমে যাবে, সরি এখান থেকে লিখি, পাওয়ারটা 2 ইন্টু এক্সের সঙ্গে পাওয়ার সঙ্গে 1 মাইনাস প্লাস 1 বাই বি স্কোয়ার। ওয়াই ডেরিভেটিভ আমরা যদি করি তাহলে আমরা পাবো কি, 2y ডি বাই ডি এক্স ইকুয়াল টু 0।
আমরা এটাকে ওপরে পাঠিয়েছিলাম y বাই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু মাইনাস প্লাস ছিল যে মাইনাস হয়ে গেল, থাকবে কি বাই এ স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স, টু টু কেটে যাচ্ছে, থাকছে ডি ওয়াই বাই ডি এক্স বাই বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স বাই এ স্কোয়ার, ডি ওয়াই বাই ডি এক্সটা রেখে আমরা সবটিকে উপরে পাঠিয়েছিলাম মাইনাস এক্স বাই এ স্কোয়ার বি স্কোয়ার বাই ওয়াই। একবার চেক করে নিলাম, আমরা একবার জাস্ট চেক করে নিচ্ছি অ্যান্সারটা ঠিক হলো কি না। 5 নম্বর এক্স বি স্কোয়ার ওয়াই এ স্কোয়ার আমাদের অ্যান্সার তাহলে ঠিক বেরিয়েছে। আমি আজকে ভাঙসূত্র লিখেছিলাম এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার। আমাদের 5 নম্বর কমপ্লিট। আমরা নেক্সট করব আশা করি তোমরা বাকিটা পারবা, কারণ আমি 10-5টা যেভাবে করলাম সবটি তোমাদের একই একই টাইপের হবে। তোমাদের যদি প্রবলেম মনে হয় তাহলে আমি 10-6টা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই লগ এক্স ওয়াই, ওকে। তো সেমভাবে আমরা রুলস ফলো করি, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই দুই দিকেই। এক্সের ডেরিভেটিভ করলে হচ্ছে কি 1, তাহলে এটা ইউ, ভি এর সূত্র পড়ে যাচ্ছে, ইউ এর সূত্র কি ওয়াই, ভি ইউ রেখে ভি এর ডেরিভেটিভ, ভি বলতে এখানে লগ এক্স ওয়াই প্লাস ভি রেখে ইউ ডেরিভেটিভ। আমি সূত্রটা লিখে দিচ্ছি ডি বাই ডি এক্স ইউভি ইউ ডিভি এক্স প্লাস ভি ডিভি ওয়াই। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সূত্র লিখেছিলাম। নেক্সট লাইন হচ্ছে 1, লক্স আমরা যদি এক্স ওয়াইটা যদি শুধু এক্স লগ এক্সের সূত্র ফেলি, লগ এক্সের যদি ডেরিভেটিভ আমরা যদি 1/x1 পেয়ে নিলাম, কিন্তু আবার এক্স ওয়াই করতে হবে, প্লাস এটা ভি মানে জি আছে ওটা রেখে দিলাম, ওয়াই ডেরিভেটিভ মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। নেক্সট লাইন ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ডেরিভেটিভ কি, তাহলে এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস আবার সেমভাবে অ্যাপ্লাই করলাম ইউভি সূত্র ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স ইন্টু এক্স প্লাস লগ এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স। এখান থেকে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 1/y এক্স ওয়াই উপর নিচে কেটে গেল, থাকলো শুধু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ডি ওয়াই বাই ডি এক্স একসঙ্গে করে দিচ্ছি, প্লাস লগ এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস যদি এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই আসছিল তাহলে আমি এটা করে দিলাম, তাহলে ওয়াই ওয়াই যদি কেটে এখানে থাকছে ওয়াই বাই এক্স, এক্সের তো ডেরিভেটিভ 1 শুধু থাকলো এটা। তাহলে আমি এটাকে কী করলাম, এপারে এপারে 1 আছে, এক্স মাল্টিপ্লাই করে দিলাম মাইনাস এক্স বাই ওয়াই। এখানে যদি ডিওয়াই বা ডিএক্স যদি কমন নাই তাহলে থাকবে কি 1 প্লাস লগ এক্স ওয়াই, ডিওয়াই বাই ডিএক্স মানে আমরা কী পেলাম
মাইনাস এক্স বাই ওয়াই 1 প্লাস লগ এক্স ওয়াই। আজকে আমাদের এই অঙ্কটা কমপ্লিট। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমার ভিডিও দেখবে অবশ্যই। এবার আমার আমার অডিওটাকে অবশ্যই ভালো মতো শুনবো। আমি আমার অডিওর মধ্যে সব কিছু প্রায় প্রায় 50% অডিও প্লাস 50% ভিডিও। বি কেয়ারফুলিভাবে আমার অডিওটা প্লাস ভিডিও দুটোই, উভয় পক্ষে দুটোই ভালো মতো শুনবা। তো আজকে আমাদের ভিডিও কমপ্লিট। যদি তোমাদের ভিডিওটা আমার কমপ্লিট ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবা। থ্যাংক ইউ ভেরি মাচ।